নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের দো পেঁয়াজার একটা দারুণ রেসিপি। রেগুলারের একঘেয়ে ডিমের কারি আর ডিমের ডালনা খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা বানিয়ে নেওয়া যেমন সহজ তেমনি খেতে হয় দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5খানা সেদ্ধ মুরগির ডিম। এবার আমি প্রথমে এই ডিমের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের এই নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ডিমের গায়ে ভালো মতো কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের ডিমটার গায়ে কিন্তু ভালো মতো সমস্ত কিছু কোট করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ কসুরি মেথি আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর তোমরা দেখো আমাদের মশলার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার আমাদের এই পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিতে হবে। পেঁয়াজটা যদি তোমরা গ্রেভিতে গ্রেট করে দাও তাহলে গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু ভালো হবে। এর পরিবর্তে কিন্তু তোমরা পেঁয়াজটাকে পেস্ট করেও নিতে পারো। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ গরম জলে সোক করা 8টা মতো কাজু বাদাম। এবার এই জল শুদ্ধ কাজু বাদামটার একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কাজু বাদামের পেস্টও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাও আমাদের গ্রেভি বানাতে কাজে লাগবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে একে একে ডিমগুলোকে ছেড়ে দেব। ডিমগুলো সব ছাড়া হয়ে গেলে এই ডিমগুলোকে কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে একদম হালকা করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের ডিমগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর ওর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, একটা দারচিনি, একটা বড় এলাচ, 3খানা এলাচ, 3টে লবঙ্গ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরে। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। দু থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা মশলাটা আর দিয়ে দেব ওই মশলার বাটি ধোয়া 2 টেবিল চামচ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। 4 থেকে 5 মিনিট পর যখন মশলাটা ভালো মতো কষে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের ঢাকনা চাপা দিয়ে আবার ওই মশলাটাকে কষতে দিতে হবে একদম লো ফ্লেমে আরো 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখো আমাদের মশলাটা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়ে এসেছে। ঠিক এই সময় একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই।
টক দইটা দেওয়ার পর আমাদের 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা কাজু পেস্টটা। কাজু পেস্টটা দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে। ডিম দেওয়ার পর মশলাটার সাথে ডিমটাকে আমাদের 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ গরম জল। গরম জলটা দেওয়ার পর হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়েই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো আরও 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণ আমি অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটার আমি এরকম বড় বড় করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বীজ ছাড়িয়ে বড় বড় করে কাটা টমেটো আর 2খানা চেরা কাঁচা লঙ্কা। এবার এই সবগুলোকে তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। এবার অন্যদিকে ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ডিমের কারিটার থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও হালকা হাতে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ডিমের দো পেঁয়াজা। এই ডিমের দো পেঁয়াজাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করে ফেলো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ 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 রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।